দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। এখন বাজে 3টে, তো কন্টিনিউ বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই কারণে আর যেতে পারলাম না। তো আয়ুষ্মান দেখো আয়ুষ্মান আর আমি দুজনেই রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরও বেরোতে পারলাম না, কেন এত বৃষ্টি ছিল, ওই জন্য বেরোতে পারলাম না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমরা দুজনে এখন জানলার কাছে বসে বসে বৃষ্টি দেখছি। জানলা দিয়ে অতটা বোঝা যাচ্ছে না, আমার মোবাইলটা তো অতটা ভালো না, ওই জন্য অতটা ক্লিয়ার আসে না। তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে তো বলো বন্ধুরা। টাটা। যেতে পারলাম না, মন খারাপ। আয়ুষ্মান দেখো, আয়ুষ্মান তোমাদের টাটা বলো, টাটা। তো বন্ধুরা, অবশেষে বৃষ্টি থামার পর বেরিয়েই পড়লাম। আয়ুষ্মানেরও আমারও মন খারাপ ছিল, কিন্তু বেরিয়ে পড়লাম। দেখো আমরা নিউ গড়িয়ায় পৌঁছে যাচ্ছি, এবার চলে যাচ্ছি মেট্রোর টিকিট কাটবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবো আমরা কোথায় যাচ্ছি। চলে এসেছি মেট্রো ধরবো বলে, মেট্রো স্টেশন চলে এসেছি। বাবার আমি কোথায় যাচ্ছি পুরো বলাটা না, তারপর আমরা কোথায় যাচ্ছি চলো দেখতে থাকি। বন্ধুরা, কতটা ভিড়, প্রচুর ভিড়। তো বন্ধুরা, মেট্রোতে যাতায়াত করছি আমি অনেক দিন ধরে, কিন্তু এত ভিড় এই প্রথম দেখলাম যে গেটের বাইরে লাইন চলে গেছে। তো লাইন দিয়ে টিকিটটা কেটে ফেললাম, সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছিলো। তো টিকিটটা কেটে ওপরে চলে আসলাম মেট্রোতে উঠবো বলে। আমরা মেট্রোতে ওঠার পর সঙ্গে সঙ্গে গেটটা বন্ধ হয়ে গেল। ভিতরটা লাইন, মানে টিকিটের জায়গায় খুব ভিড় ছিল, কিন্তু মেট্রোর ভিতরে পুরো ফাঁকা ছিল। দেখো কত সিটও পড়ে আছে। আর দেখো আয়ুষ্মানও দেখছিল, দেখছিলাম। আর এই দেখো এদিকটাও ফাঁকা, আবার অপোজিটে এদিকটাও ক্যামেরা যাচ্ছে, এদিকটাও ফাঁকা, আমার সামনেও পুরো সিট খালি ছিল, এদিকটাও ফাঁকা। তো চলো পৌঁছে গেলাম তোমাদের দাদাভাইয়ের কাছে। আয়ুষ্মানকেও তুলে নিল আমার সাথে। তো চলো বন্ধুরা, খুবই ইচ্ছা ছিল যে বড় বাজারে এসে তোমাদেরকে কোথা দিয়ে কি কেনাকাটা করছি দেখানো। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, চারিদিকে গাড়ি ঘোড়া, ডিম, দুধ, চানাচুর, আলু, শসা, টমেটো, লিচু, পাউরুটি, একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, বাবুর জন্য জেমস, আর এখানে আছে মাংস। বললাম তোমাদের সাথে শেয়ার করি, তো চলে আসলাম। তো চলো দেখতে থাকো কী কী কিনেছি। ফার্স্ট দেখাচ্ছি তোমাদের আয়ুষ্মান কি কিনেছে। দেখো আয়ুষ্মানের ড্রেসটা যেহেতু কেনা হয়, আমরা বড় বাজারে গিয়ে একটা জিনিস কিনছি, কিন্তু সেটা তোমাদেরকে দেখাবো না, তার সারপ্রাইজ থাকবে, পরে দেখাবো। ভালোবাসে সে, হলো বেলুন খুব ভালোবাসে, তার জন্য বেলুন নেওয়া হয়েছে। এক প্যাকেট করে বেলুন ওর বাবা এনে রাখে, তো বেলুন নিয়ে নিয়েছিলাম। তারপর কিনে ফেললাম। বেলুনের পর কী কিনেছিলাম, একটা কাঁচি কিনেছি। এই কাঁচিটা আমার লাগে, যেহেতু কখনো খাবার দাবার বানাতে গেলে লঙ্কা কাটলে হাত জ্বালা করে আমার। আয়ুষ্মান ছোটো, তো কাঁচিটা দিয়ে টুকটাক এটা ওটা কাটা যায়। আমার কাছে একটা কাঁচি আছে, ওটা হলো আমার হেয়ার কাটার কাঁচি, যেহেতু আমি বিউটিশিয়ান তোমাদেরকে বলেছি। তো ওটা আমার পার্লারের কাছে, আমি সেভাবে কাটতে পারি না। আর আমি ভেবেছিলাম এই ভিডিওটা আমি রিং লাইট দিয়ে করবো, তো না, আয়ুষ্মান যেহেতু আমার লাইটটাকে নিয়ে খুব টানাটানি করছে। আর একটা যেটা আমার খুব দরকার ছিল, সেটা হলো জামা কাপড়ের ক্লিপ, জামা কাপড় মেলার ক্লিপ, এটাও নিয়ে এসেছি এক পাতা। আর একটা হলো আমার কাছে আমার ঘরের তালা ছিল না, তো তোমাদের দাদাকে কতদিন ধরে আনতে বলছি, ও ভুলে যায়। তো আমি আবার একটা তালাও নিয়ে আসলাম, তালাটাও নিয়েছি। তো এগুলো সব বড় বাজার দিয়েই নিয়েছি, যেহেতু ওরা হোলসেলের মার্কেটের দামে নেয়। এখানে হলে মিনিমাম 50-60 টাকার বেশি নেবে। আর এই লিপস্টিকটা আমার খুব ফেভারিট কালার, আমি কালারটা ভিডিওতে তোমাদের আসছে কিনা আমি বুঝতে পারছি না। ম্যাট কালার, খুব ভালো লাগে, মানে আমার ছিল, সেটা শেষ হয়ে গেছে। তো তো সেম হয়নি, একটু 19-20 হয়েছে, তো আমি নিয়ে এসেছি এটাও। আর আরেকটা হলো সবথেকে আমার দরকারি জিনিস ছিল, শুধু কিনবো করে কেনা হচ্ছিল না, সেটা হলো আয়রন। দেখো এটার জন্য মেন হলো যাওয়া। তো তোমাদের দাদাভাই যে কাজে জামাকাপড়গুলো পরে যায়, তাড়াহুড়ো করে মেলা হয়, কুকড়ে যায়, তো সেরকমভাবে ওটা টান হয় না, ওর খুব দরকার, ওর ইস্ত্রি করা জামাকাপড় ওকে পরে যেতে হয়, তো তার জন্য ইস্ত্রিটা নিয়ে আনা। পয়সার জন্য আনতে পারছিলাম না, দেরি হয়েছে, তো এবার এটা এনেছি, বাজাজের নিয়েছি। তো আমার তো খুব পছন্দ হয়েছে, দেখো
এই মডেলটা আমরা খুঁজছিলাম, অন্য মডেল আর ছিল না। দেখো তোমাদের সামনেই ওপেন করছি, আমি আগে করিনি। এই দেখো, আমি এসে সময় পাইনি, তারগুলো করে আগে রান্না করতে বসিয়েছি। এটা ওয়ারেন্টি কার্ড সাথে দেওয়া আছে। আর কি আছে, ও এখানেও আছে আরেকটা কাগজ। তো দেখো বন্ধুরা, সব মার্কেটিং করে এসে বাজার করেও এনে তারপর সব কাজ কমপ্লিট করে আয়ুষ্মানকে খাইয়ে দিয়ে তোমাদের দাদাভাইয়ের খাবার বেড়েছি। এখানে দেখো চিকেন, শসা, টমেটো, পেঁয়াজ একটু রাত্রে খাবো বলে, আর এখানে লেবু, লঙ্কা একটু সাজিয়েছি, মনে হলো একটু ভালো করে সাজাই। তো ভিডিওটা কেমন লাগলো বলো। শুভরাত্রি, সবাই ততক্ষণে খুব ভালো থাকবে, টাটা।